মোহামেডান ক্লাবের একজন ক্রাইসিস ম্যানেজমেন্টের কাজটা একেবারে দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। আমরা র্যাম্পার্টে মারও খেয়েছি, ভোর খাবার দাওয়া করিয়েছি, টিকিট পাইনি, বাইরে থেকে গ্লাসের মধ্যে খেলা দেখেছি। 3 ম্যাচ কেস তুমি, সুলতানদা এবং ইকবাল, ওই যুগটা তো চলে গেছে, কিন্তু হাইজ্যাকিং হয় না। প্লেয়ার তো এখন অনলাইন হয়ে গেছে, প্লেয়ারদের এজেন্ট হয়ে গেছে। যদি প্লেয়াররা ঠিক মতন স্যালারি পায়, ঠিক মতন তাদেরকে দেখাশোনা হয়, পিওন বাজেট হয়ে যাচ্ছে, বাজেটের মধ্যে ছিল একটা বাজেট হয়ে গেছে। তখনই কোনো বিপদে তখনই কিন্তু দেখতে পাই আমরা কামারুদ্দিন থেকে এসছে। থাকতাম তখন জুনিয়র ছিলাম, এই তুমি চলে যাও, এইটা তুমি করে নাও। এখন আমি বলি যে বেলাল একটু দেখে নাও ভাই, এটা তুমি দীপু এটা দেখে নাও। বেঙ্গল মোহনবাগানের থেকে ছিনিয়েও প্রচুর প্লেয়ার এসেছে। চন্দন ছিল, এরকম রাহিম নবী ছিল, মামা ছিল, এদেরকে আমরা নিয়ে চলে এসেছি। আচ্ছা, সেই দিন এই নবীকে যখন তুলে আনছে স্টেশন থেকে, ওইটা কি হয়েছিল যদি একটু বলো? তুলে নিয়ে আমার বাড়িতেই তো ছিল। তোমার বাড়িতেই ছিল? বাড়িতেই ছিল। মোহামেডানের কোন টিমটা মনে হয়েছে, মানে তোমার চোখে কোন টিমটাকে মনে হয়েছে যে এই টিমটা আমার হেভি টিম ছিল? যারা আসছে যখন থিও ছিল, মাইকা করেছিল, কলগে ওরা যেটা কলগে ছিল, পেনর্জি ছিল, স্টাররা ছিল, সব ছিল, কিন্তু রেলিগেশন। কোন কোচকে আর কোন প্লেয়ারকে মানে সামলাতে একটু হিমশিম খেতে হয়েছে? এই রিয়ান দেবীকে সেই রিয়ান দেবী, আবার বুঝিয়ে সুঝিয়ে আবার সুভাষ দাকে কাপ ছিলেন ইন্দোরে এখন খাচ্ছি ওর সঙ্গে রাখতে পছন্দ। কোচেদের ইনস্ট্রাকশন তোমরা দাও আর কি, এই প্লেয়ারটাকে নামাও, এটাকে করো। আমি নেই, আমার বন্ধু ইকবাল ছিলেন, ওনার নামে ছিল, একটু বলে দিতে এটা না এটা ছিল। কন্ট্রোলটা হারিয়ে নেই, কোনো কন্ট্রোল, তিন ক্লাবের কন্ট্রোল হারিয়ে গেছে। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরক, আর প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা। প্যারালাল আড্ডায় আজকে কথা বলবো একজন প্রশাসক, ফুটবল প্রশাসকের সঙ্গে। তিনি দাপিয়ে ময়দানে থাকছেন। সব থেকে বড় কথা, তিনি মোহামেডান ক্লাবের একজন ক্রাইসিস ম্যানেজমেন্টের কাজটা একেবারে দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন। সেই কামারুদ্দিন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কামারুদ্দিনের সঙ্গে আমরা কথা বলবো। মোহামেডান কর্তা কামারুদ্দিন, কামারদা, প্রথমে তো প্যারালাল স্পোর্টসে স্বাগত। জিজ্ঞাসা করব, একজন সফল বিজনেসম্যান, বিজনেস করতে করতে মানে ফুটবলে কেন আসা? পরে তো মোহামেডান ক্লাব, মানে ফুটবলটা ভালোবাসা কেন? কারণ এটা আশা বলে কিছু না, বাংলার লোকের রক্তের মধ্যে ফুটবল আছে। আজকে পর্তুগিজ কোনোদিন ফুটবল খেলে, কিন্তু ফুটবলের জন্য কি দিয়েছে সে সারা মাঠ ধরে সবাই জানে। তো এরকম আমি একটা ছোট্টখাটো বিজনেসম্যান, খুবই ছোট্ট অনেক বড় ব্যাপার আছে। অনেক লোক এরকম আছে যারা বড় বড় টাইকুন, বিজনেস টাইকুন, ওরা এসছে, ওরা মাঠেও থাকবে। এটা একটা অন্তরাত্মা থেকে পারে, শখের ব্যাপার যেটা থাকে। আর ফুটবল, আমি ফুটবল দেখছি 1967 থেকে, যখন হাবিবুল্লাহ ফার্স্ট এসছে। উনি নেই, কিন্তু ওনার আসার পরে থেকে আমরা মাঠে যাওয়া আরম্ভ করেছি। তখন ইডেন গার্ডেন খেলা। তো আজকে 67 থেকে ধরে নাও কত বছর হয়েছে, যাই হোক। এখন ব্যাপারটা হচ্ছে ওটা খেলা দেখা, তার মধ্যে আমরা র্যাম্পার্টে মারও খেয়েছি, ভোর খাবার দাওয়া করিয়েছি, টিকিট পাইনি, বাইরে থেকে গ্লাসের মধ্যে খেলা দেখেছি। তখন খুব বয়স কম, মানে আমার মনে হয় খুব বেশি কত হবে, 10-11 বছর। তখন থেকে 11-12 বছর যাই। এখন ব্যাপারটা তখন থেকে শখটা রয়ে গেছে। একটা সবসময় আমরা গ্যালারি থেকে তাকিয়ে দেখতাম যে এই ক্রাইটেরিয়ার মধ্যে কবে আমরা যেতে পারবো, কোনোদিন যেতে পারবো কি পারবো না। মডার্ন ক্লাবে মডার্ন দর্শক তো ছিলাম আগে। তো 2001 সালে হঠাৎ একটা আমাদের সুযোগ পেয়েছি যে আমরা ক্লাবের মধ্যে যোগ দিতে পারি। মানে মোহামেডান গ্যালারি থেকে মোহামেডান ক্লাবের ভিতরে আসে। তখন আমাদের এখানে সলমান খুরশিদ সাহেব ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন, আর কালিমুদ্দিন সাহেব ফুড মিনিস্টার ছিলেন, উনি আমাদেরকে সে সময় খুবই ক্রাইসিসের মধ্যে ছিল, আর রেলিগেশন জোনের মধ্যে ছিল, সিএফএল এর। আমাদের ডাকে, আমাদের তো ডাইরেক্ট ডাকেন, সুলতান আহমেদকে ডাকেন। সুলতান আহমেদ ওয়েল নোন পার্সন ছিলেন, কলকাতার পলিটিক্যাল একটা বড় ব্যাকগ্রাউন্ড ওনার আছে।
আর যতদিন বেঁচে ছিলেন উনি ছিলেন ক্লাবের সঙ্গে ছিলেন, আমরা ওনারই প্রোডাক্ট আছি, ওনার হাত ধরেই আমরা ক্লাবে এসেছি। তো তখন আমাদেরকে জিজ্ঞেস করা হলো, তখন আমি অলরেডি ব্যবসা করছি, ভালো ব্যবসা করছি 2001 সালে। তখন তো টাকার দরকার, সেই টাকার জন্যে হোক বা কপালে হোক আমাদেরকে ডাকা হয়েছে, আমরা এসেছি, তারপরে ভোট দিয়েছি, মেম্বার হয়েছি, মেম্বার হয়েছি। তারপরে আমাদের যা ওয়ার্ক ছিল সেটা করেছি। নিজেদের একটা টিম ছিল, তার মধ্যে এখন রাজু ছিল, বাবু ছিল, সবাই ছিল। শেষে 2-4 বছর আগে পিছিয়ে আমরা সবাই এসেছি। কিন্তু মাঠের মধ্যে আমি তখন থেকে একটু শখের ব্যাপার ছিল, তো আমি তখন আমি হকি শিখেছি, সেই বছর আমি চ্যাম্পিয়ন। তো তারপরে আমাকে গ্রাউন্ড সচিব করে, তো গ্রাউন্ডের মাঠের কাজ করতাম, গ্যালারি ঠিকঠাক করতাম। তারপরে টিমের সঙ্গে যেতাম, একটা শখ ছিল, আজকেও আছে। আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো কতদিন অ্যাটেন্ড করতে পারবো সেটা জানি না, কিন্তু যতদিন বেঁচে থাকবো সেটা অন্তরাত্মাতে থাকবে। মোহন একটা জায়গা আছে, সেটা থাকবে। সে আমি অফিসিয়াল থাকি না থাকি, দর্শক হিসাবে তো কেউ আমাকে বারণ করতে পারবে না। কামাতা, ছোটবেলায় কোন খেলাটা খেলতে বা ভালো পারতে বা ভালো লাগতো? এমনি স্কুলের জন্য ফুটবলই খেলতাম। আচ্ছা, স্কুল থেকে ওই ইসলামিয়া হসপিটাল স্কুলে পড়তাম। তারপরে আমাদের একটা জামনগরের একটা ইয়াং অ্যাথলেটিক ক্লাব ছিল, ওই ক্লাবের মধ্যে আমি জুনিয়র হিসাবে আমরা খেলতাম, সিনিয়ররা তো অন্য ছিল। তো সেই সময় থেকে অ্যাকচুয়ালি এটা একটা অন্তরাত্মা থেকে আসে যে আমি এই খেলাটা ভালো, ক্রিকেট হয় আমি যাই, আচ্ছা, আইপিএল হোক যেই হোক আমি যাই। আমার ফুটবল ছাড়া আমি পছন্দ করি, ফুটবল বাইরের ফুটবল হোক, এখানকার ফুটবল হোক। ক্রিকেটে কোনো সময় চলে গেলে এমনি ফ্যামিলির সবাই তো আমার মতন নয়, তো ফ্যামিলির লোক আছে যারা, তারা যখন যেতে চায় তখন টিকিট কিনে নিই, বা যদি কেউ দিয়ে দেয় তো চলে যায়। আদারওয়াইজ এরকম নেই যে একদম যেতেই হবে, কিন্তু আজকে যদি ফুটবল কোনো জায়গায় হয় তো তোমরা দেখবে আমার 25-26 বছরের মধ্যে আমি প্রায় ম্যাচের মধ্যে আছি, বাইরে থাকি। জিজ্ঞাসা করবো যে মোহামেডান ক্লাবে বলা হতো 3 মেসকেটিয়ার্স, তুমি, সুলতানদা এবং ইকবাল। এই তিনজনের মোহামেডান ক্লাবের একটা সময় স্তম্ভ ছিল। মানে এই তিনজনের জুটি হয়তো অনেক জায়গায় মোহনবাগান, ইস্ট বেঙ্গলকেও টেক্কা দিয়েছে, মাঠের বলছি না, মাঠের বাইরে দল বদলের ক্ষেত্রে এই সমস্ত দিকে এরকম মানে ছিল তোমাদের এই জুটি। কিন্তু ওই যুগটা তো চলে গেছে, কিন্তু হাইজ্যাকিং হয় না, প্লেয়ার তো এখন অনলাইন হয়ে গেছে, প্লেয়ারদের এজেন্ট হয়ে গেছে। না মোহনবাগানের সঙ্গে মোহামেডানের ঝগড়া, না মোহামেডানের সঙ্গে ইস্ট বেঙ্গলের ঝগড়া, না ওর আমাদের সঙ্গে ঝগড়া। আগে হতো, এখন আমাদের ভেরি গুড রিলেশন, ফ্যামিলি রিলেশনের মধ্যে আমরা 3 ক্লাব, সবাই একজনকে ডাকে, কোনো প্রোগ্রাম হলে ডাকে, আমরাও যাই, ওরাও আসে। তা এখন সময়টা চেঞ্জ হয়ে গেছে, অ্যাটমসফিয়ারটাও চেঞ্জ হয়ে গেছে, আগেকার মতন দর্শকও নেই। দর্শক আমাদের আজ কোনো গালাগাল দেয়, আমাদের দর্শক আমাকে দিয়ে দেবে যদি পারফরমেন্স খারাপ হয়, তাদের অধিকার আছে। তারা যদি মনে করে যে আমি ক্লাবের জন্য কোনো রকম ক্ষতি করছি, বা আমি ঠিক করতে পারছি না, বা আমি থেকে ক্লাবের জন্যে ভালো যেটা করা উচিত সেটা করতে পারছি না, সেটা না গালাগাল দিতেই পারে। সে 3 ক্লাবকেই সমান আছে, গালাগাল গো ব্যাগ রিজাইন করো, অমুক করো, এসব চলতে থাকে। কিন্তু সে মিলাপ দেয়, আমাদের যে দর্শক আছে তাদের সঙ্গে আমার অন্তরাত্মা থেকে একটা রিলেশন আছে। তারা ব্যাকবোন হচ্ছে নন স্পোর্ট। আজকে সাপোর্টার বেস ক্লাব বলে কেন, ফ্যান বেস আছে বলে তো এর ডিমান্ড আছে 3টে ক্লাবের। তো যাই হোক, সময় ভালো খারাপ চলতেই থাকবে। আজকে এটা তো অনেক ভালো সময়, আমরা একটা অনেক আগে স্বপ্ন দেখেছিলাম 20-15 বছর আগে যে আমরা আই লিগ খেলবো, আই লিগে এসেছি, আই লিগ কোনো দিন চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে যাবো, সেটা উপরে আমরা পূরণ করেছি। সেটা নিশ্চয়ই এর মধ্যে একটা বড় ভূমিকা আমাদের ইনভেস্টারের আছে, যারা ইনভেস্ট করেছে। আমাদের তো অত টাকা ছিল না যে আমরা আজকেও টাকা নিয়ে ইনভেস্ট করতে পারবো, তো তাদের জন্য ওদেরকে থ্যাঙ্কস যে ওরা একটা অগ্রগতি নিয়ে এসছে ক্লাবকে। ওদের যা পাওয়া কি আছে ওদের পাওয়া উচিত, দেওয়া উচিত, আর আমাদের যা পাওয়ার আছে সেটা আমরা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকা উচিত। এটা আমাদের ইন্টারনাল ব্যাপার আছে। তার মধ্যে দর্শক, ফ্যান্স, বেঞ্চ ক্লাব তারা যে কোনো রকমভাবে ঢুকছে বা চেষ্টা করছে, সেটা আমার মনে হয় সেটা ঠিক না। সময় মতন সব ঠিক হয়ে যাবে। কেননা যখন আমরা সিএফএল রেলিগেশন জোন থেকে এখানে এসেছি, সব ঠিক হয়ে যাবে। একটু সময়ের অপেক্ষা আছে, সময়ের ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে এই বছর আমাদের ফার্স্ট ইয়ার আছে। গত বছরে পাঞ্জাব এফসি 3টে পয়েন্ট পেয়েছিল পুরো টুর্নামেন্টে,
আমরা আজকে 10-11 পয়েন্টে আছি, আর 7-10 পয়েন্ট আরও মনে হয় রান করতেই পারে যদি প্লেয়াররা ঠিক মতন স্যালারি পায়, ঠিক মতন তাদেরকে দেখাশোনা হয়, এগুলো ঠিক হয়ে যাবে। এখানে কিছু কিছু প্রবলেম হচ্ছে, বিয়ন্ড বাজেট হয়ে যাচ্ছে, বাজেটের মধ্যে ছিল একটা, বাজেট ছিল হয়ে গেছে অন্যরকম। সব মিলিয়ে 5 বছর আমি মনে করি না খুব খারাপ হয়েছে। আমি তো প্রত্যেক খেলায় বাইরেও যাই, কালকে বন্ধ থেকে ফিরেছি, কিন্তু আমরা হতাশ না। এই টিম যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে। তার উদাহরণ আমাদের ব্যাঙ্গালোর এফসি আছে। তো ওর জন্যে আমরা হতাশ নেই। আমাদের দর্শককেও নিবেদন করব, রিকোয়েস্ট করব যে হতাশ হওয়ার কিছু নেই। 5 বছর আছে, আমাদের ইনভেস্টার যেই আছেন তারা খুব ভালোই কাজ করছে, যতটুকু ক্ষমতা আছে ততটুকু করছে। আর আশা করি ওদের কমিটমেন্টটা যদি সব ফুলফিল হয়ে যায়, তো আরও আগামী বছর আমরা একটা ভালো মিলেমিশে একটা ভালো টিম করতে পারবো। আমরা ভালো। আমি একটা জিনিস জিজ্ঞাসা করব যে আমরা দেখেছি মোহামেডানের সুদিন ভালো সময়, মোহামেডান ক্লাব অনেক ট্রফি পেয়েছে সেই ভালো সময় এবং আরও অনেক কিছু দেখেছি, কিন্তু দেখেছি তার সঙ্গে মোহামেডান ক্লাবের যখন খারাপ সময়, দুর্দিন, ইনভেস্টার সমস্যা, এখনকার কথা বলছি না, আগের থেকে বলছি, বহু রকম সমস্যা হয়েছে। সেই সব সমস্যা হলেই দেখা যায় যে ত্রাতার ভূমিকায় কিন্তু এই কামারউদ্দিনকেই এসে দাঁড়াতে হয়। মানে যখনই কোনো বিপদে তখনই কিন্তু দেখতে পাই আমরা কামারউদ্দিন ঠিক এসছে এবং কামারউদ্দিন যতটা যেভাবে করা যায় করছে। আজকে যে আমাদের কমিটির মধ্যে আছে, যতগুলো কমিটির এক্সিকিউটিভ কমিটির মধ্যে, তার মধ্যে আমার মনে হয় সব থেকে সিনিয়র আমি আছি, আমার মনে হয়। আর আমাদের যে ট্রাস্টি আছেন ওনারা 2-4 জন আমার থেকে সিনিয়র, যারা আগে সে সময় সিনিয়র ছিলেন, আমরা জুনিয়র ছিলাম। এখন ওনারা সিনিয়র হয়ে গেছে, আমরাও সিনিয়র আছি, কিন্তু এক্সিকিউটিভ কমিটির মধ্যে আমার মনে হয় কি আমি একজন যে আছি খুব পুরনো প্লাস সিনিয়র আছি, রাজু আছে আমার থেকে জুনিয়র আছে, 2-4-5-7 বছর ছোটো হলে বড় হবে। যাই হোক, আমার লেভেলের ইকবাল ছিল, উনি মারা গেছে, সুলতান দা নেই। এখন এই কমিটিটাও আমাকে যথেষ্ট রেসপেক্ট দেয়, আমাকে সবসময় ডাকে, সবসময় কথা বলে। কোনো রকম যদি প্রবলেম এসে যায় আমরা মিলে মিশে সকল মিশে, একজনের কাজ এটা নয়, সে সময় ছিল না, কিন্তু আমি ফ্রন্টে থাকতাম, তখন জুনিয়র ছিলাম, এই তুমি চলে যাও, এইটা তুমি করে নাও। এখন আমি বলি যে বেলাল একটু একটু দেখে নাও ভাই, এটা তুমি দীপু এটা দেখে নাও, এটা আমাদের দানিশ তুমি দেখে নাও, আমাদের যে জুনিয়র মঈন তুমি এটা দেখে নাও, আমার মাঠ সচিব আছে, ফুটবল সচিব আছে, তারপরে হকি সচিব আছে, ইরফান তাজ আছে, ওদেরকে আমরা এখন গাইড করি যে তোমরা এটা 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 একটু দেখে নাও। যদি কোনো জায়গায় আটকায় তাহলে আমি যাই, ববি যায়, তারপরে রাজু যায়, সবই মিলে মিশে। এটা একটা জয়েন্টলি, এইটা একটা কম্বিনেশন না থাকলে ক্লাব চলতে পারে। হয়তো সামটাইম আমাদের ডিফারেন্ট ওপিনিয়ন হতে পারে, কিন্তু আমাদের ডিফারেন্ট মাইন্ড কোনো সময় নেই, আজকেও নেই, আশা করি যতদিন থাকবে ওটা থাকবে। দাদা জিজ্ঞাসা করব যে এখন তো আইএসএল এসছে, কর্পোরেট এসছে, সব কিছু এসছে, আমি তার আগের দিকটায় চলে যাব। আগের দিকটার যে পার্টটা জানতে চাইবো, তুমি তো প্রচুর প্লেয়ার রিক্রুট করেছো, মানে একটা সময় থেকে প্রচুর প্লেয়ারকে নিয়ে এসছো, ইভেন ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকে ছিনিয়েও প্রচুর প্লেয়ার এনেছো। কোন প্লেয়ারটাকে এর মানে জালে তুলতে সব মানে তোলার পরে সব থেকে বেশি স্যাটিসফাই হয়েছে এবং মনে হয়েছে না একে ছিনিয়ে আনতে পেরেছি, এরকম একটা? একটা সময় ছিল সুভাষদার সময়, সুভাষ ভৌমিক যখন আমার করছিল, এইগুলো লাস্ট, ওটা লাস্ট ঠিক ধরে না, ওখানে অনেকগুলো চন্দন ছিল, এরকম রহিম নবী ছিল, মামা ছিল, এদেরকে আমরা নিয়ে চলে এসেছিলাম। পরে ওরা আবার ইচ্ছের মতন বললো না আমরা ওখানে খেলবো। এগুলো মাঠ, এটা তো এইটাই তো সুন্দর জায়গা আমাদের এখানকার বাংলা ফুটবলের, এটাই তো ঐতিহ্য আছে যে প্লেয়ার ও নিয়ে নিল, প্লেয়ার ও নিয়ে নিল। তখন ঠিক আছে, আমাদের একটু পয়সার ঘাটতি ছিল, অনেক ছিল, ওদের কাছে কিংফিশার ছিল, ম্যাকডাউন ছিল, আমাদের কাছে কোনো স্পন্সরহীন ছিলাম, কোনো স্পন্সর নেই। তার সত্ত্বেও আমরা লড়ে গেছি, ছাড়িনি, হাল ছাড়িনি। তার মধ্যে 2018, 2014 ইস্ট বেঙ্গলকে বড় ইউ ভারতীতে হারিয়েছি, মোহনবাগানকে হারিয়েছি, মোহনবাগানকে 2-2 ড্র করেছি, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, হাবিবুর রহমান মন্ডলের ড্র হয়েছে বলেও চ্যাম্পিয়ন হয়েছে 1 পয়েন্টের জন্য। এইগুলো ইতিহাস আছে, তার মধ্যে পুরান
আমরা খেলেছি, ফাইনাল খেলছি, তারপরে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছি, টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি। এগুলো একটা পার্ট আছে ফুটবলে। সবসময় একরকম আজকে ইস্ট বেঙ্গল ঠিক পারফরমেন্স দিতে পারছে না, আমরাও দুঃখ পাই যে এটা আমাদের বাংলার ক্লাব না। বাইরে গেলে তো আমাদেরকে কী বলে, তোমরা তিনজন ক্লাব। আজকে মোহনবাগান ভালো করছে, গর্ব হয় যে মোহনবাগান ভালো করছে। আর এখন নিশ্চয়ই এটা নিঃসন্দেহে বলা যাবে যে পুরো ইন্ডিয়ার মধ্যে সেরা টিম আছে মোহনবাগান। তার ইনভেস্টার একটা খুব স্ট্রং ইনভেস্টার আছে। যে জিনিসটা আছে সেটা তোমাকে স্বীকার করতে হবে। এখন আমরাও আছি, তার মধ্যে কোনো সময় ও আমাকে হারিয়ে দিল, আমরা কোনো সময় হারিয়ে দিলাম, সেটা আমাদের নিজের ব্যাপার আছে। কিন্তু আমরা এখন প্রউড আছি যে মোহনবাগান আমাদের বাংলার একটা টিম, এখন ইন্ডিয়ার মধ্যে সবথেকে ভালো টিম, যে কোনো সময় কাউকে হারিয়ে দিতে পারে। আর বাদ বাকি নিজেদের ঝগড়ার মধ্যে তো আমরা একবার জিতে গেলাম, একবার হেরে গেলাম। আচ্ছা, সেই দিন এই নবীকে যখন তুলে আনলে স্টেশন ওই থেকে। ঘটনা, হ্যাঁ স্টেশন থেকে, ওইটা কি হয়েছিল যদি একটু বলো আর কি, অনেকেই জানে না এই এটা পুজোটা। আমার বন্ধু, আমার ভাই ইকবাল আহমেদ, উনি মারা গেছে। ওপরওয়ালা ওনাকে আপনাদের শান্তি দেয়। কিন্তু ওরই প্ল্যানিং আচ্ছা, যে আমরা কীভাবে তাকে কখন তুলতে হবে। পলিটিক্যাল উইংস ওর স্ট্রং ছিল, সব কিছু ছিল। আমরা তুলে নিয়ে আমার বাড়িতেই তো ছিল, তোমার বাড়িতেই ছিল? আমার বাড়িতে আচ্ছা। ছিল 10 দিন 12 দিন আমার বাড়িতে ছিল। তারপরে আবার আইএফের মধ্যে কিছু হয়, আবার কোর্ট হয়, কেস হয়, ঝামেলা হয়, নবীর জন্য হয়, নবী আবার ওখানে সাইন করে দেয়, ওরা আঘাত পায়। কিন্তু আবার ঘুরিয়ে ফিরিয়ে নবী আবার আমাদের এখানে আসে 2014। এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার আছে। এক সময় কেউ খুশি থাকবে, অখুশি থাকবে, এটা হতেই থাকে। এই লড়াইটা ছিল ঠিকই, মানে তিন ক্লাবের মধ্যে আজকেও আছে। আজকেও আছে ঠিকই, কিন্তু আজকে কর্পোরেট এসে গেছে, কিন্তু এই যে আমাদের ব্যাপারটা এটা আরো হাতে, বেশি আমাদের এই ছিল টিম না। বড় ক্লাব যারা আছে, আমাদের হাতে টিম বিল্ড করার রিজন একটাই আছে যে তাও এই তিনজনের মধ্যে আমরা অনেক, আমাদের একটু সে থাকে যে প্লেয়ার নেবে, করবো না, সামটাইম ল্যাপস হয়ে যায়। তাহলে অ্যাকচুয়ালি কর্পোরেট যারা আছে তারা তো কাউকে ছোটো করছি না, পুরো মাঠের ব্যাপারটা তো বুঝে। ওই জিনিসটাকে গ্রাসরুট থেকে যদি না দেখে, কেউ কাউকে খেলা খেলতে দেখে না, ওকে দেখে না, তখন একটু বুঝতে সময় লাগে। আমি বলছি না কেউ কিছু জানে না, সবাই জানে ফুটবল দেখে, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে দেখে সবই এখন সবই বুঝে গেছে ফুটবল কী হয়। তো তার মধ্যে যদি আমাদের থেকে সাজেশন নিলে ভালো হয়, টিমের জন্য ভালো হয়, ইন্ডিয়ান প্লেয়ারের জন্যে, ফরেন প্লেয়ারের জন্য। আমার কিন্তু একটা বক্তব্য আছে সবসময়, আমি গত 2 বছর 3 বছর থেকে ইনভেস্টারকে এটাই বলেছি যে প্লেয়ারকে যে ইন্ডিয়ায় খেলে নিয়েছে তাকেই। আজকে কাসিমো, গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, অ্যালেক্স আছে, কাসিমো ছিল, এই দুইজনকে আমি সিলেক্ট করেছি। আমি বলেছিলাম যে এই দুজন প্লেয়ারকে নিতে হবে। তারপরে ইনভেস্টর কথা বলেছে, ফাইনাল করেছে, রেট করেছে, আমি ইন্ডিকেট করে দিয়েছিলাম যে প্লেয়ার নেরোকা সেই বছর ডেলিগেট করবে, কিন্তু তার প্লেয়ারটা ছিল কাসিমো, আমাদের এগেনস্টে একটা ফ্রি কিকে গোল করেছিল, বলেছিলাম এই প্লেয়ারটাকে নিতে। আর অ্যালেক্স এসেছিল দিল্লিতে, লাস্টে এসে আমাদের যে আমাদের বাংলার কোচ, কী নাম আছে না না, দিল্লির কোচ হয়েছিল শঙ্কর শঙ্কর লাল, আমার সঙ্গে ফোনে কথা বলেছিলাম। তার জন্য আমি বলেছিলাম বাদ বাকি ইন্ডিয়ান প্লেয়াররা সব খেলছিল, এদিকে ওদেরকে দেখে নেওয়া হয়েছিল। মেরাজ ছিল তখন, মেরাজ আমাদের কম বাজেট, তখনও একটু কথা কাটাকাটি হচ্ছিল ইনভেস্টারদের সঙ্গে, তো মেরাজ লো বাজেটের মধ্যে আই লিগ তো খেলতে হবে, তো ওই জন্য করছিল। তার মধ্যে আবার সব সেটেল হয়ে গেছে, আবার আমরা খেলেছি, ইনভেস্টার পুরো সাপোর্ট করেছে, ইনভেস্টারের জন্য আমরা সাপোর্ট পেয়েছি বলে আমরা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছি। সব মিলিয়ে ঘটনাটা একটাই আছে যে এখানে যেহেতু আমাদের ফার্স্ট ইয়ার আছে আইএসএ, এই পারফরমেন্সটা মানে কন্টিনিউ থাকবে না, ঠিক হয়ে যাবে। আর কিছু ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা আছে ওটাও আশা করি ওরা নিজেদের মধ্যে ঠিক করে নেবে। আর যদি কোনো জায়গায় প্রবলেম হয়, ক্লাবকে যদি ওরা কেউ জানায়, তাহলে আমরাও যোগ দেবো, কাঁদায় কাঁদায় মিলিয়ে ওটা। আচ্ছা, জিজ্ঞাসা করবো যে এত বছর ধরে তুমি ক্লাব লেভেলে রয়েছো এবং দেখছো,
আহ, মোহামেডানের কোন টিমটা মনে হয়েছে, মানে তোমার চোখে কোন টিমটাকে মনে হয়েছে যে এই টিমটা আমার হেভি টিম ছিল, মানে খুব ভালো team ছিল? 2008 সালে আচ্ছা। যখন থিও ছিল, হুম। মাইকা বড় ছিল, এরা সে সময় তার টিমটা দেখার মতন খেলছে। আর আমি যদি ভুল না করি তো সেই বছর আমরা ইস্ট বেঙ্গলকেও হারিয়েছিলাম, মোহনবাগানকেও হারিয়েছিলাম। স্পার্কিং ছিল ছেলেটার মধ্যে। আমি নিয়েছিলাম ওপেন, নবাব থেকে নিয়েছিলাম, তো ইউনাইটেডের ছিল। তো সেই বছরটা খুব গ্লোরিয়াস মোহামেডানের টিম। সবাই মানে একটু ভাবতো যে এবারে মোহামেডানের সঙ্গে খেলা হচ্ছে, যে রেজাল্ট নিয়ে একটু চিন্তা সবাই ভয় পেয়েছে। হ্যাঁ হয়তো। তো আর তাছাড়া আমরা সেই বছরই 2008 সালেই চ্যাম্পিয়ন হয়ে যেতাম, কিন্তু যা হয় একটা রেফারি থ্রোর জায়গায় ফ্রি কিক দিল, তারপরে ড্র হয়ে গেছে ম্যাচ, এক পয়েন্ট বেশি ছিল। 2008 সালে মোহনবাগান চ্যাম্পিয়ন, আমরা রানার। ওই বছরটা আমার মনে আছে আমাদের সব থেকে গ্লোরিয়াস খেলার জন্য। এমনি টিম তো 2013 সালে করেছিলাম, খুব স্টার টিম, কিন্তু কলগে ওরা যেটা কলগে বোলা ছিল, আজিজি ছিল। হ্যাঁ কলগে ছিল, পেনর্জি ছিল, স্টাররা ছিল, সব ছিল, কিন্তু রেলিগেট। সেটা মেমোরেবল বছর ছিল, বছরটা 2000। মানে তারপরে মনে হয় সঞ্জয় দার হাত ধরে আবার হ্যাঁ আমরা ওইটা চ্যাম্পিয়ন হলাম না, শিল্ড চ্যাম্পিয়ন হল লাস্ট, তো আমরাই শিল্ড চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে এখানে শিল্ড হলো কোথায়? তারপর তো আন্ডার 19 শিল্ড হলো, তারপরে বন্ধই হয়ে গেল। এই যে আচ্ছা, বাংলাদেশকে হ্যাঁ, হারিয়ে যেটা আমরা নাসিম আক্তার টাইব্রেকার শেষ করে দিল। ওই বছরটা আমরা চ্যাম্পিয়ন, 73 ইয়ার্স, তারপরে আমরা চ্যাম্পিয়ন। একদম একদম। আর জিজ্ঞাসা করবো যে এই তো এত বছর ধরে তুমি সামলাচ্ছ, কোন কোচকে আর কোন প্লেয়ারকে মানে সামলাতে একটু হিমশিম খেতে হয়েছে, মানে এটা মানে থাকে না বকাটে টাইপের, কাকে মনে হয়েছে এরকম? নেই পৃথিবীতে, করলা উনি ওনাকে স্বর্গ জায়গা দিই। হ্যাঁ। সুভাষ দাকে ট্যাগেল করাটা একটু, শুধু আমি একমাত্র ছিলাম ক্লাবের মধ্যে যার সঙ্গে একটু কথা শুনতো, কারো কথাই শুনতো। তো ডেইলি আমাকে, ডেইলি বলবো না, সপ্তাহে 2-3 বার করে কালীকে ওখানে যেতে, আলিপুরে যেতে হতো আমার বাড়ি। এই রিজেন দেবে কি সেই রিজেন দেবে, আবার বুঝিয়ে সুঝিয়ে আবার। সুভাষ দা একটু টাফ ছিলেন, আদারওয়াইজ সিনসিয়ারের মধ্যে আমাদের অনেকগুলো কোচ না, সঞ্জয় সেনও তো এখান থেকেই মোহনবাগানে। সঞ্জয় সেন কিন্তু খুব ওনারই কথা বলছে। সঞ্জয় সেনকে আমি খুব শ্রদ্ধা করি। ওনার একটা জিনিস খুব বড় ব্যাপার আছে, আজকেও আছে, ম্যাচ রিলিজ। আমি একবার বাইরে ছিলাম ইন্দোরে একদম হারছি, সঞ্জয় ডাকিয়ে যাবো, আউট হয়ে যাবে, চুপ করে বসুন, দেখুন আমরা জিতবো। সেকেন্ড হাফ খুব 30 মিনিট হয়ে গেছে, তারপরে এক গোলে ডাউন, তারপরে 2 গোল দিয়ে আমরা জিতবো। সঞ্জয় দার একটা ডিটারমাইন্ডশিপ, মানে খুব লিডারশিপটা খুব, আর রিডিংটা এমনি কোচ হিসাবে সার্ভিস দাম ছিল, কিন্তু ওনার একটা আলাদা ব্যাপার। ওর পরে যদি আমি দেখেছি শঙ্কর লাল, আচ্ছা, সেও খুব বুদ্ধি ভয় খাবার না, ভয় খাওয়া, ও ঠিক আমি জিতবো, ঠিক আমি এটা করবো। তো এটা আমার বাংলার, আমার তো একটাই, দেখো আজকে আমি একটা পদের উপরে আছি, বলাটা জানি না কতটুকু ঠিক হবে, কিন্তু আমাদের 3 বড় প্লেয়ারকে, আমাদের বাংলা কোচকে একটু এগিয়ে নিয়ে আসা উচিত, একটু এগিয়ে নিয়ে। কেননা যে কোয়ালিটি আছে 19-20 আছে, বড় ব্যাপার নয়। বাইরের লোককে আমরা হয়তো শ্রদ্ধা করছি, কিন্তু ঘরের লোককে আমরা কেয়ার করি, এটা টোটালি আমাদের হাতে কিছু নেই, যেহেতু ইনভেস্টারের ব্যাপার আছে। কিন্তু আমার যদি মতামত কেন না, আমি যদি টিম করতে পারি, তাহলে আমার তো ফার্স্ট ইয়ে হবে যে আমি 15টা ছেলে রাখবো বাংলায়, আচ্ছা, তাকে সব জায়গায় খেলা। আজকে যদি সময় না পায়, এরশাদ বলে ছেলে আমাদের খেলছে, আই লিগের মধ্যে ওরা বলছিল কেউ নেবে কি নেবে না, জুডিকা খেলছে আই লিগের মধ্যে বসে থাকে, অন্য লোক তাকে সুযোগ দিন, আজকে খেলছে, ও তো খারাপ খেলছে, খুব ভালো খেলছে, খুব সোজা সময়ে সুযোগ দিতে হবে। আমাদের বাংলা ছেলেদেরকে আমরা এই তিনটে খেলাকে একটু এর জন্য ভাবতে হবে।
কিছু না হলে 2-4-5টা ছেলে, নাহলে তো আমরা হারিয়ে যাবো আস্তে আস্তে। আরেকটা জিনিস যেটা মানে কোচেদের থেকেই শোনা, মানে সেটা তো শুধু মহামারান না, ইস্ট বেঙ্গল মোহনবাগানও, ইস্ট বেঙ্গল আর তোমরাই বেশি আর কি শোনা যায় যে যখন ম্যাচ হয়, মাঠে ম্যাচ হয়, তখন মানে কোচেদের ইনস্ট্রাকশন তোমরা দাও আর কি, এই প্লেয়ারটাকে নামাও, এটাকে করো, এই বদনামটা আছে আমি কিন্তু। নেই, কিন্তু এটা আমার বন্ধু ইকবাল ছিলেন, তিনি ওনার নামে ছিল, একটু বলে দিত মাঝখানে, এটা এটা না, এটা চেঞ্জ করো, তার জন্য কোচরা একটু অফেন্ডেড হয়ে যেত। কিন্তু আমি ডিস্ট্রাকশন বলে কিছু বলে, কোনো ঝামেলা হলে, কোনো অসুবিধে হলে প্লেয়ারদের সঙ্গে জানতাম সবসময়। কিন্তু ইনস্ট্রাকশন আমরা কোচের সামনে আমি যদি ইনস্ট্রাকশন দিই, এটা আমার ভুল আছে। যেরকম আজকে দর্শকরা আমাদের এই সালা ওকে বসা, একে নামা, তো ও তো কোচ না, কিন্তু এটা হয় ভিতর থেকে, ওই আবেগ থেকে চলে আসে। আমরা যেহেতু আগে দর্শক আছি, তারপরে কর্মকর্তা আছি, আগে তো অনেক দর্শক আছে, তার জন্য এগুলো চলে আসে, কিছু ব্যাপার নেই। আর সবই আমাদের কোচ উনিশদের সবই ভালো আছে, এখানে খারাপ কেউ করছিল না। আর কি ডিগ্রি বলে কি, সুভাষদা বা তুমি বাবুদার কি কথা, কত প্রফিট দিয়েছে, কি আছে ওনার ডিগ্রি, কি আছে এটা বুঝতে হবে। যে টেকনিক, আমাদের এখানে যখন বাবলুদা এসছে তখন ওনার টাইমটা শেষ হয়ে গেছে, গ্লোরিয়াস পিরিয়ডটা তো উনি মোহনবাগানে দিয়েছে, যা পিক টাইমটা ছিল। তো আমাদের কোচ খারাপ কেউ হয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সময়টা এরকমভাবে আমরা ফরেন কোচের উপরে বেশি ভরসা। এখন কি আফসোস হয় যে মানে একটা সময় এরকম ভাবে দল বানাতে, এই করতে সেই করতে, কোচ আনতে, নিশ্চয়ই এখন আর কন্ট্রোলটা হাতে কিছু হারিয়ে নেই, কোনো কন্ট্রোল তিন নেই। ক্লাবের কন্ট্রোল হারিয়ে গেছে। আমরা তিন ক্লাবের যতগুলো সেক্রেটারি, প্রেসিডেন্ট বা ফুটবল সেক্রেটারি, শুধু নামের জন্য রয়েছে। মানে তোমরা তো এই যে ক্লাবটা করো, তাও- এইটাই তো মজা ছিল তাও যে তো দল গড়বো, এই আমাদের করবো। আমাদের অনেক সে আছে। আমি জানি যে আমার ক্লাবের মধ্যে আমাকে একবার ইনভেস্টার রেসপেক্ট দেয়, জিজ্ঞেস করে এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি। কিছু কিছু জায়গায় ভুল করে ফেলে, তাহলে ভুলের জন্য ওই হয় আবার ফেরত যায়। কিন্তু যেখানে জিজ্ঞেস করে আমরা সাজেশন দিই যে এটা হলে এটা ভালো। তো যদি আমার একটা সাজেশন ছিল, জানি না কেন এটা করলো না কোচ, হয়তো কোচের মধ্যে এন্টার করেছিল। এডি যে ছিল আমার লাস্ট কোচ ছিল, যে 20টা গোল করেছে, আমি ওকে বলেছিলাম ছাড়বে না, ওকে ছেড়ে দিল। আর ওই যে আমাদের ডিফেন্ডার, যে কালো ডিফেন্ডার ছিল জোসেফ, ওকে আমি বলেছিলাম একে রাখলাম, ওকে রেখে দিই। এই দুটো কথা মানিনি, আমি বলেছিলাম দীপককেই করছি। ওরা আরো ভালো থেকে ভালো করতে গেছে, সেটা রিভার্স হয়ে গেছে, ঠিক হয়। আমি দোষ দিচ্ছি না, কিছু জানা, কিন্তু এই দুজন যদি ও না থাকতো, অন্য জায়গায় ওর জায়গায় থাকতো, আর এডি যদি থাকতো, আজকে আমরা যা আমাদের টিম খেলছে, ইন্ডিয়ান ছেলেরাও খেলছে, আমাদের গোল করার লোকের খুব ভালো হয়। প্রথম বছর আইএসএল খেলছো, এত বছর কলকাতা লিগ, ইন্ডিয়ান ফুটবল, আই লিগ, এত কিছু খেলেছো, পার্থক্যটা কি আইএসএল এর সঙ্গে? মানে কর্মকর্তা হিসেবে কিভাবে দেখছো? আমার মনে হয় খুব বেশি 19 সব ফরেন প্লেয়ারদের কম্বিনেশন আছে, ডমিনেট ওরাই করছে। আর যারা ইন্ডিয়া খেলছে তারা ডমিনেট করছে, বাদ বাকি প্লেয়াররা হারিয়ে যাচ্ছে। আলটিমেট তো ভারতীয় ফুটবল এগোচ্ছে না এখন, 126 96-এর পর আইএসএল যখন স্টার্ট হয়েছিল, আমরা 94-96 ছিলাম, আর ইমপ্রুভ করে আমরা 126 চলে গেছি। পার্থক্যটা কী আছে এটা কোনো হয়তো FSDSL-কে বলুন না, খারাপ লাগে, তো পার্থক্য ওটা বোঝা যেতে হবে, আর নিজে নিজে বুঝতে হবে আমরা কোথায় আছি। একদম। পাশাপাশি যদি তোমার কথায় আসি, এত 25-26 বছর ধরে ক্লাব করছো, অনেক কিছু দেখেছো, অনেক সামলেছো, অনেক কিছু করেছো, এখনো এমন কি ইচ্ছে যে ইচ্ছেটা পূরণ হয়নি বলে এখনো সেই তাগিদেই? আমার ইচ্ছে একটাই ছিল যে আমরা আই লিগ চ্যাম্পিয়ন হব, সেটা থ্যাঙ্কস উপরওয়ালার মেহরবানি। তাছাড়া আমাদের ইনভেস্টারের একটা বড় ভূমিকা ছিল, আমাদের দর্শকের একটা বড় ব্যাকবোন আছে বলে আমরা আই লিগের মধ্যে শিলংয়ে গিয়ে শিলংকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। সেই সৌভাগ্যটা তো দুটা ক্লাব পাইনি, অনেকটা পেয়েছি, কিন্তু আমরা সেই সৌভাগ্যের মধ্যে আছি, আমরা সেই জায়গা লস করতে পেরেছি।
চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা অনেক বড় মেমোরেবল ছিল। আর আশা ছিল যে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলছে, আমরাও যদি কোনোদিন খেলি, সেই আশাটা এবার পূরণ হচ্ছে। এর উপরে তো আমার মনে হয় ইন্ডিয়ার মধ্যে কোনো টুর্নামেন্ট নেই, তার জন্য একটু দুঃখ বলে কিছু নেই। এটা খুব ভালো আছে, পারফরমেন্স কম আছে, বেশি হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। শেষ প্রশ্ন করব, যেভাবে এখনো মাঠে এই যে রোজ একবার হলেও ক্লাবে ঘুরে যাও এবং মাঠটা রোজ করো আর কি, একেবারে সেই উদ্যমে প্রথম দিন যখন এসেছিলে এবং এখন এই এতগুলো বছর ধরে কাটিয়েছো এবং সামনের দিনেও এইভাবেই কাটাবে তুমি অবশ্যই, এবং সেখানটায় দাঁড়িয়ে এই যে মানে তাগিজটা পাও কোথা থেকে এবং এটাকে কি এরকমভাবেই চলতে থাকবে, কতদিন চালাতে এটা পারো? অ্যাকচুয়াল কী আছে, এটা হচ্ছে আমরা সবসময় দেখি যে আমাদের বড় ক্লাব, ওরা তো তিনজন বড় ক্লাব, কিন্তু যার পারফরমেন্সটা খুব ভালো আছে তার সেক্রেটারি প্রেসিডেন্ট কী করছে। আজকে মোহনবাগানে ঠিক আছে, দেবাশিস আছে, এর আগে কুম্পাই ছিল, এর আগে অঞ্জনদা ছিল, ওনাদেরকে আমরা দেখে দেখে বড় হয়েছি। দেবাশিস আমার থেকে ছোট আছে, কিন্তু ওরা রাজু ছোট আছে, জেনারেল সেক্রেটারি হয়েছে, কিন্তু তা না, আমরা ফলো করেছি অঞ্জনদা ওখান থেকে, তারপরে বলরামদাকে ফলো করেছি, ওখান থেকে করে করে ইস্ট বেঙ্গলে করেছি। ইস্ট বেঙ্গলের মধ্যে লিপ্তদাকে ফলো করেই করি, কিন্তু তার মধ্যে আমাদের সবসময় মাঠে থাকতো, আমার রুম পার্টনার হতো মারা গেলেন স্বপনদা। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা ওনাদেরকে দেখে বড় হয়েছি, সবসময় দেখেছি ওনারা আমার সিনিয়র ছিলেন, কিন্তু দায়িত্ব আছে, সবসময় আসবে, যতই কাজ হয় ক্লাবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসবে, সেইটা আমরা কন্টিনিউ দেখেছি এই জিনিসটাকে। এর মধ্যে কি হয় যে তোমাদের মতন যারা সাংবাদিকরা আসে বা কেউ দেখা করতে আসে, তাদের জন্য সুবিধা হয় যে কার সঙ্গে কী জিজ্ঞেস করবে, যদি কেউ না আসে বন্ধ থাকে, কাউকে তো আসতে হবে, বেলাল সবসময় পড়ে থাকে, বেলাল আমার থেকে বেশি টাইম দেয়, বেলাল আমার কোথায় কী কাজ, বেলাল এটা করে নাও, ওটা করে নাও, করে নেবে। তো ব্যাপারটা হচ্ছে যে কিছু লোক কাজ করা ভালোবাসে, কাজ করে, ওর মধ্যে একটা আমিও ছোট আছি, ছোটোখাটো কাজ করি, বাদ বাকি আজকে যে যে লোক আমাকে চেনে জানে, মাঠের লোক চেনে, এটা তো সেম ক্লাবের আছে, তার জন্যই তো আমাকে ভালোবাসে বা চেনে। একদম, এই হচ্ছে কামারউদ্দিন, মোহামেডান ক্লাবের আমরা যাকে বলি ক্রাইসিস ম্যানেজমেন্টে সবসময় কিন্তু আপনি এই কামারউদ্দিনকে পাবেন। এইভাবেই তার শুরু থেকে এখনো পর্যন্ত তিনি এইভাবেই মোহামেডান ক্লাবকে নিয়ে চলেছেন, এগিয়ে নিয়ে চলেছেন, এবং মোহামেডান ক্লাবকে ঘিরে তার যত স্বপ্ন, কিছু স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে, আবার কিছু কিছু জায়গায় হয়তো এখন একটুখানি ভাবনা আছে, তবে একই রকমভাবে প্রথম দিন থেকে ঠিক যেভাবে মাঠে আসতেন সেই তাগিদে নিয়েই কিন্তু এখনো তিনি ময়দানটা করে যাচ্ছেন, আর মোহামেডান ক্লাবকে এইভাবেই তিনি আরো সুনামের দিকে নিয়ে যেতে চাইছেন। আজকের মতো এই পর্যন্তই। প্যারালাল স্পোর্টসের বাকি খবর দেখার জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে প্যারালাল স্পোর্টসে।